এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন বলো তো, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? মোদি? মোদি সরকার নাকি? মমতা, হ্যাঁ ঠিক বলেছো, মমতা, আমাদের প্রধানমন্ত্রী মমতা। তবে কইছি আমার প্রশ্ন কিন্তু এটা নয়, আমার প্রশ্ন এবার আমি বলছি, শোনো প্রশ্নটা কি। সুরে সুরে কিছু সবাই জবাব করিব, সুরে সুরে কিছু সবাই জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন করেছি, ওই মাইকালা ভাই কই, উঠে দাঁড়াও তুমি। প্রথম প্রশ্ন করেছি নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন মানে পর্দা নিয়েছিলেন, ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। চারটে উত্তর কে দিতে পারবে, হাত তোলো। তুমি বাচ্চা কই দেখি, সরো দেখি ভাই, ও বাচ্চা কি দেখি। তুমি মাদ্রাসায় পড়ো ভাই? হ্যাঁ, একটু মাদ্রাসার ছেলেদের একটু পরে দিই, আগে গ্রামের বাচ্চারা ওরা হোক। তুমি তো সব জানো, তো তুমি তো নারী নক্ষত্র সব জানো, একটু বাচ্চাদের দেখি। ওট কচি, উঠে দাঁড়া। ওকে দাও, ওকে দাও একটু। কই তোর নাম কি বাবা? তুই ওর মিস্ত্রি? তুই কিসের মিস্ত্রি হারা? আচ্ছা যাই হোক। আচ্ছা বলো তো বাবা, তোমার এখানে বাড়ি? এখানে বাড়ি। নবী পাকের জন্ম কোথায় হয়েছিল? একটু বুঝে সুঝে বলো। মাইকটা ওর কাছে দাও ভাই, মাইকটা ওর কাছেই দাও। একটু ভাবনা চিন্তা করে বলো বাবা, নবী পাকের জন্ম কোথায়? এই কেউ বলে দিলে হবে না, যে কেউ বলে দিলে হবে না, এটা কিন্তু একটা শিক্ষা। শুধু গজল শুনলে হবে না, এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। ওই জন্য গজলগুলো কষ্ট করে আমি লিখি, এটা শিক্ষা দেওয়ার জন্য। আর এখানে একটা বাচ্চা হাত তুলেছিল, কে? তুমি মাদ্রাসায় পড়ো? তাহলে বাদ দাও। আচ্ছা ওই ওই পেছনে বাচ্চাটাকে দাও তো, ওকে দাও। ওটো 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 তাড়াতাড়ি, সময় নেই, এত লেট করলে হবে না। তোমার নাম বলো। মাশাআল্লাহ। বলো নবী পাকের জন্ম কোথায় হয়েছিল? মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন, ইন্তেকাল হয়েছিলেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? এটা হবে না, না খুঁজি। তুই পারবি? এই যে প্রথম উঠেছিলিস, তুই পারবি বাবা? হ্যাঁ বল দেখি, মাইকি বল, দে ওর কাছে মাইকটা দে। বল নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন? মাশাআল্লাহ, সঠিক উত্তর একদম। নবী পাকের আব্বা মায়ের নাম কি?
এবং মাশাআল্লাহ হযরত আব্দুল্লাহ এবং আম্মাজান আমিনা, একদম সঠিক উত্তর। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ সঠিক উত্তর। তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর। হ্যাঁ কোচি তুমি একটা উত্তর দিয়েছো, কোচি এই দেখ একটা পৃষ্ঠা ছিল দিদি শুনি। হ্যাঁ নাকি? তোদের একই জায়গায় বাড়ি তো? একই জায়গায়, তোমাদের দুজনে একই জায়গায় বাড়ি? একই জায়গায় বাড়ি তো? এই বইটা তোমাদের দুজনের, ঠিক আছে? তোমরা দুজনের থেকে পড়াশোনা করবে, ওকে? যার গজল লাগবে এর থেকে নিয়ে নেবে। এসো, চলে এসো। আমার ছোট্ট ভাইটা অনেক সুন্দর উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর এখানে সব বাচ্চার জন্যই দোয়া করেন আপনারা, এরা যেন ইসলামিক শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ পাক এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। চলেন এবার আমার ভাই, বাবাজি, চাচারা, বাবুরা, জানি আপনারা পারবেন, তারপর আপনাদের প্রশ্ন করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বড়দের প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে লিখছে। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এইবার হাত তুলেন দেখি। যেই বলেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে, সব হাত তুলেছে। আর যেই শুনেছে কাবা শরীফের ভিতরে কার জন্ম, সব হাত লেগে গেছে। মাশাআল্লাহ। তবে আমার ভাইরা পারবে, একটু চেষ্টা করেন, একটু মনে করেন। আমি প্রশ্ন করেছি নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? এই চারটে উত্তর কোন ভাই দিতে পারবেন? কোন বাবু আছেন, চাচা আছেন, কেউ আছেন দিতে পারবেন? একদম সোজা, কিন্তু মানে না জানলেও হাত তোলেন, ভুল হয় হোক, তবে এখান থেকে কিন্তু শিক্ষা অর্জন করা যাবে। একজন ভাইকে, ওই ভাই হাত তুলেছে, দাও ভাই দাও, শিখিয়ে যাও। মাশাআল্লাহ, আমার ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। ভাইজানের নাম একটু জেনে নেব আমরা। একটু উঠে দাঁড়ালে ভালো হয়, সবাই দেখবে। আপনার নামটা ভাই একটু বলে। মাশাআল্লাহ। এখানে বাড়ি না দূর থেকে এসেছেন? ঠিক আছে, মাইক চলছে, এখানেই বাড়ি? আচ্ছা মাশাআল্লাহ, অন্য জায়গার মেহমান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন আমি করলাম, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? জি আরেকবার। 40 বছর বয়সে। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। ভাই কেউ বলে দিয়েছে ভাই ওখান থেকে, মাথা হাত দিয়ে বলো দেখি ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? কাবা শরীফ কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায়? কি পাথর? পুরোটা বলতে পারবে না? পুরোটা হবে না তো চেষ্টা করছে। ভাই তুমি একটু বলে দাও, ওরে বলে দাও, তোমার বলে দাও। হযরত না, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? তুই সব দিয়েছো ভালো, কিন্তু পাঁচ থেকে তো একটা বলে দিল, একটা গন্ডগোল হয়ে গেল। মাশাআল্লাহ। তারপরেও তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। একবার তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে হবে, নারে তাকবীর। এই বইটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। মানে একটু দিয়ে এসো তো, ওই ভাইকে দিয়ে এসো। আর মাইকেলা ভাই তুমি ওখানেই দাঁড়াও, এবার মায়েদের প্রশ্ন হবে। যাও, চলে যাও। এবার আমার মায়েরা, বোনেরা, দেখি তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। তারা তো গজল হলি একদম সামনে চেয়ার লাগে বসে, তাই না? তবে এখানকার মায়েরা, আমি আগে বলেছি, খুব ভালো, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। আমার মনে হয় না কারোর বাড়ি টিভি আছে বলে। কারোর বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে এরা জানি না, জীবনে চোখই দেখিনি। হ্যাঁ, এখানকার মায়েরা খুব ভালো। দেখি মায়েরা উত্তর দিতে পারে কিনা। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে
গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মায়েদের জন্য প্রশ্ন শেষ প্রশ্ন এটাই সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় এই তিনটে সহজ উত্তর কে দিতে পারবেন একটু হাত তোলেন আমার মা বোনেরা আমি জানি এখানকার আমার মা বোনেরা পারবে যেতে এখানকার মা বোনেরা খুব ভালো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিলেন নিজেই কোন নারীকে সালাম দিয়েছিল আর মা বোনেদের জান্নাত কোথায় একটু কেউ একজন হাত তোলেন ভাই তুমি ওই দিকে দেখো আমার দিকে দেখো না কে হাত তুলছে দেখো পেছন দিকে তাকাও একটু একজন কেউ হাত তোলেন ভুল হয় হোক বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে হাত তোলেন তারপর যা হয় হবে ইনশাআল্লাহ হাত তোলেন একবার দেখি আমার কোনো মা বোন নেই আচ্ছা ভাই সেই সেই কটকটি ভজগোবিন্দ কটায় শুরু হয় একটু জিজ্ঞেস করো দেখি এখানকার মায়েরা পারে কিনা একটু দেখি আমার মায়েরা কেউ আছেন যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আলহামদুলিল্লাহ তারপরেও আমি আপনাদের বলে রাখলাম হয়তো এখন কেউ নেই আপনারা ভাবতে থাকুন আমি অন্য গজলে যাচ্ছি আপনারা ভাবতে থাকেন যদি উত্তর পেয়ে যান তাহলে কমিটি ভাইদেরকে ডেকে বলবেন আমি মাইক পাঠাবো উত্তরটা দিলে একটা বই আপনাদের জন্য এখানে রাখা রইল উত্তরটা যে দিতে পারবে তার জন্য এই বইটা উপহার থাকবে ইনশাআল্লাহ তাকবীর হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর ঠিক আছে আচ্ছা এবার আমি একটু বসি আমার সঙ্গে যারা আছে তারা একটা দুটো গজল গান তারপর আমি এসে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব শোনাবো আর আপনাদের যা ফরমাইশ আছে রিকোয়েস্ট আছে আপনারা আমাকে দেন এক্ষুনি শোনাবো একটুখানি দাঁড়াও আমি এতক্ষণ গাইছি একটুখানি পানি টানি খাই তারপর আবার আসছি আমি একটা গজল ওরা গাইবে আচ্ছা একটা উর্দু কালাম একটু তোমাদেরকে নিয়ে আমি গাইতে চাই আমার সঙ্গে একটু গাইতে হবে তোমাদের যেহেতু আমি বসলে জানি না তোমরা থাকবে কি চলে যাবে আমি জানি না অর্থাৎ এখন একটু ঘুমটুম ছাড়িয়ে যাই একটা গজল গাইবো সবাই মিলে আমার সঙ্গে একটু গাইতে হবে পারবে বলো মাদিনা আমি বলবো বলো মাদিনা মাদিনা তোমরা আমার সঙ্গে বলবে বলো মাদিনা মাদিনা ঠিক আছে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ কেউ রাগ করবেন এটা জাস্ট বাচ্চাদের জন্য গাইছি একটু ঘুম ছাড়ানোর জন্য এরপর চলে যাব ঘটনামূলক গজলে এক আওয়াজে সবাই বলো মাদিনা 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 এরা পারে না বলতে আমি জানি এখানকার মানুষ উর্দু হয়তো অতটা বোঝে না তারপরে এটা তোমাদের ঘুম ছাড়ানোর জন্য গাইছি সবাই মিলে বলবে বলো মাদিনা মাদিনা আমার সঙ্গে গাইতে হবে জোরে ঠিক আছে চলো বলো মাদিনা 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 বলো মাদিনা 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 বলো মাদিনা 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 বলো মাদিনা 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 নকলে মক্কা তসawwur নখায়া লদুদ सीना नकले मक्का तसव्वुर नखाया लदूद सीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरा जोश जो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना बोलो मदीना मदीना জোরে হবে বলো মদিনা মদিনা বই আছে কিন্তু এখনো যে উপহার নিবি জোরে বল বলো মদিনা
হ্যালো হ্যালো, ব্যাটারি শেষ। बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना है मेरा चल रहा है सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा 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 वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना नहीं मालूम संतों क्या गए मैं गरीब हूँ यही ना नहीं मालूम संतों क्या गए मैं गरीब हूँ यही ना मेरे इश्क में मुझको ले चल तू जाने मदीना मेरे इश्क में मुझको ले चल तू जाने मदीना तक के जाने वाले चक्कर बांधेगा तब से तक के जाने वाले चक्कर बांधेगा तब से मेरा बेरसा आएगा कहना शागेगा रब से मेरा बेरसा आएगा कहना शागेगा रब से कहना के शागे शाला कहना के शागे शाला लेकिन जो गम का मारा दोनों जहां में इसका है आप ही सहारा हालात बुर आलम से इस दम गुजर रहा है हालात बुर आलम से इस दम गुजर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है एक बार तो दिखा दो रमजान में मदीना एक बार तो दिखा दो रमजान में मदीना इस साल तो दिखा दो रमजान में मदीना आका मुझको दिखा दो रमजान में मदीना बेशक पाशा लोहा का मेहमान दो घड़ी का बेशक पाशा लोहा का मेहमान दो घड़ी का बेशक पाशा लोहा का मेहमान दो घड़ी का हुजूर ऐसा कोई इंतजाम हो चाहे हुजूर ऐसा कोई इंतजाम हो चाहे सलाम के लिए हाजिर गुलाम हो चाहे के लिए हाजिर गुलाम हो चाहे मेरा तेरा किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 হিংসুট হয়ে গেছে এরা আচ্ছা আচ্ছা এটা গানের সুর ঠিক আছে আলহামদুলিল্লাহ যাক আপনারা রাগ করবেন না গানের সুর গজল আমি গাই না আর এটা গানের সুরও নয় তো যাক আলহামদুলিল্লাহ ভাইজান বলেছে তার সম্মানার্থে আমি গজলটি চেঞ্জ করে দিলাম অ্যাকচুয়ালি
অনুষ্ঠানটা এমন একটা জিনিস নয় আমরা এক ঢালা গজল গাইতে পারি না। এক ঢালা গজল গাইলে 1 ঘন্টাও মানুষ থাকবে না। আমাদের বিভিন্ন ধরনের বেছে বেছে গজল দু একটা দিতে হয়। কে কখনো যুবক ভাইদের, কখনো বাচ্চাদের, কখনো মায়েদের, কখনো মুরব্বীদের এরকম গজল দিতে হয়। তো যেমন ঘটনামূলক গজল গাই তেমন একটি এরকম ছন্দমূলক গজল গাওয়া হয় আমাদের। তো আলহামদুলিল্লাহ, যাক তারপরেও শুনিয়ে দিলাম ছোট্ট আকারে। যদি আপনারা বলেন ইনশাল্লাহ লাস্টের দিকে আবার হবে, চলেন আমরা শুনে নেব আমাদের পরবর্তী শিল্পীদের কণ্ঠে একটা গজল। এরপরে উঠে আমি এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলটা আপনাদের শোনাবো। আর আমি বসছি এখন আপাতত, একটু আপনাদের কি ফরমাইশ আছে আপনারা আমাকে একটু লিখে দেন, একটু বলে যান কোন গজল শুনবেন, আমি ইনশাল্লাহ উঠে সে গজলগুলো শোনানোর চেষ্টা করব। একবার তাকবীর হয়ে যাবে, নারে তাকবীর, আর জোরে হবে না, নারে তাকবীর। জোর আছে তো গলায়? বলে জোর আছে তো? অপেক্ষা করো, আমি এসে আবার হবে ইনশাল্লাহ, লড়াই হবে। কি হবে? লড়াই হবে ইনশাল্লাহ। চলেন শুনতে থাকুন। নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, একটা গজল আপনারা ইউটিউবে শুনেছেন নিশ্চয়ই। এই গজলের ফরমাইশ আছে, শোনাবো ইনশাল্লাহ একটু পরে। আপনারা যা যা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে দেন, কে কি গজল শুনবেন একটু বলে দেন, একটু লিখে দেন, আমি চেষ্টা করব আপনাদের ফরমাইশি কালামগুলো গাওয়ার জন্য। দেখেন একটা কথা, আমার একটা গজল মনে পড়ে যায়। আমি একটা পুরাতন গজল খুব গাই, আজ থেকে প্রায় বহুদিন ধরে গজলটি আমি গাই, আমার খুব ভালো লাগে। যেমন একটা গজল যেটা আপনারা ব্রেনটা ঢুকিয়ে রেখেছেন, বুড়িমা বুড়িমা। এই বুড়িমা গজলের প্রায় 8 বছর হয়ে গেছে, 8 বছর ধরে গাইছি। তারপরে এখনো এক এক স্টেজে 2 বার 3 বার করে গাইতে হয় আমাকে। তো এমনই কিছু গজল আছে যেগুলো ভালো লাগা গজল। এই বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম জানেন? এই বুড়িমা গজলটা লেখার আমার একটা কারণ ছিল, সেটা হচ্ছে একদিন ঈদের নামাজ পড়ে, আমি ঈদের পরপরই লিখেছিলাম গজলটা, 8 বছর পূর্বে ঈদের নামাজ পড়ে বাইরে আসলাম, দেখলাম কিছু মা কিছু বাপ হাত পেতে দাঁড়িয়ে আছে। তখন চিন্তা করলাম, হে আল্লাহ, আজকের একটা ঈদের দিন, এই মা আর এই বাপ, কিছু বুড়ো লোক কিছু বুড়ি মা, তারা হাত পেতে দাঁড়িয়ে আছে, কখন তাদের হাতে 10 টাকা দেওয়া হবে, তারা কিছু খাবার কিনে খাবে। তাদের সন্তানগুলো কোথায়? তাদের সন্তানগুলো কোথায়? তাদের কি সন্তান নেই? খবর নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরামের সঙ্গে স্ত্রী পুত্রকে নিয়ে বাড়িতে সুন্দর করে নতুন পোশাক পরে ভালো ভালো খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করে। আর যে বাপ মা 10 মাস দেমা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আবার ঈদের দিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে যেন কখনো কষ্ট দিও না। একটা গজলের কথা মনে পড়ে গেল, এই গজলটা আমি গাইবো, মা কি জিনিস, তারপর বুড়ি মাটা আপনাদের শোনাবো। যে মা, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে বড় করে, আগে মায়ের মর্মটা শোনেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো।
বাচ্চাকে জন্ম দেয়, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে, ওই সন্তান মাকে একটু ঘুমাতে দেয় না, খেতে দেয় না, বাপকে কাজে কর্মে যেতে দেয় না, কত না জ্বালাতন করে। মা খেতে বসলো, সন্তান পায়খানা করে দিল, মার খাওয়ার দাবার হয়ে গেল, মা ঘুমোতে যাচ্ছে, বারংবার বাচ্চা উঠে কান্নাকাটি করে, সারা রাত মা ঘুমাতে পারে না। একটা কোনো মানুষ সাক্ষী দিতে পারবেন যে ওই মা রাগ করে বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি বাঁচবো কি করে? তোর মতন ছেলে আমার পাশে আমি আর শুতে নেবো না, এত জ্বালাতন করলে আমি শুতে নেবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোনো মা পারবে এরকম বলতে? হ্যাঁ, ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, তারপরেও সেই মা সন্তানকে ভালো করে পোছাপুছি করিয়ে দিয়ে ওই মা আবার বুকের মধ্যে টেনে তাকে দুগ্ধ পান করাতে করাতে বাচ্চাকে ঘুম পাড়ায়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, আহারে, বাপ মা হাঁটতে পারে না, চলতে পারে না। যদি ওই বাপ মা ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউয়ের ঘাড়ে বাজ পড়ে। আহা, তখন বউ বলে, তোমার মা কি ঘরে বসে বসে হাগার জন্য আমার ডেকে নিয়েছো? আমার বাপের বাড়ি থেকেই তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করব? ও হবে না, ও হবে না। যদি বাপ মারে রাখতে চাও, সোজা দিয়ে তোমার বাপের বাড়ি, থাকতে চাই না তোমার বাড়ি। আর যদি আমাকে রাখতে চাও, বুড়ো বুড়ির আগে বার করো, আগে বার করো। ও বুড়ো বুড়ি জ্বালাতন রেখে ঘরে লাভ নেই। আহা, রাগ করবেন না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। তাই কবি লিখছে, দেখেন, जाजो उमका मुकुटी तुम्हार जाजो उमका मुकुटी तुम्हार देखले परे मोर आदर करे डाको जजन ओरे खोकाशो आदर करे डाको जजन ओरे खोकाशो जाजो उमका मुकुटी तुम्हार जाजो उमका मुकुटी तुम्हार देखले परे मोर आदर करे डाको जजन ओरे खोकाशो आदर करे ডাকো জজন ওরে খোকাশো বলো যদি ছাড়া বসাবি তোমায় ছাড়ব না বলো যদি ছাড়া বসাবি তোমায় ছাড়ব না আর কার কোলতে মাগো এ প্রাণ জোড়াই না আর কার কোলতে মাগো এ প্রাণ জোড়াই না ও গো মা 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 আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যারা আমার বুড়িমা গজল শুনেছে, এই বুড়িমা গজলটা এখান থেকে লেখা হয়েছিল। এই মা যখন সন্তান বাড়ি থেকে বার করে দিলে বউয়ের পাল্লায় পড়ে, এখন ওই মা কত কষ্ট করে সন্তানকে জন্ম দিল। আর বুড়িমাতে বলেছিলাম, সন্তান মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে বার করে দেয়। আহারে, ছেলে যদি বাইরে কাজ করে, রাত 1টা বেজে গেল, 2টো বেজে গেল, সর্ব একই ঘরের মধ্যে মা আর স্ত্রী ঘুমাচ্ছে, তাহলে টেনশন বেশি কি করে, মা না বউ? আপনারা বলবেন সবাই মা, যেহেতু আমরা সকলে জানি সন্তান যদি বাড়িতে না আসে, মা বাবা একটু চিন্তিত হয়ে যায়। বাপ শুধু রাস্তা পাহারা দেয়, ছেলেটা কখন আসবে কখন আসবে, মা ঘুমোতে পারে না, ছেলেটা কখন আসবে, আর বউ বিন্দাস ঘুমাচ্ছে। আহারে, স্বামীটা আজ মাইনে পাবে বলে গেল, হ্যাঁ, হতচ্ছাড়া মাইনে পেয়েছে কিনা আল্লাহই ভালো জানে, এই ভাবনা চিন্তা করছে আর আরাম করে ঘুমাচ্ছে। ছেলে যখন বাড়িতে এলো, দরজা নক করলো, সঙ্গে সঙ্গে মা ধরপড় করে ঠেলে উঠে দরজা খুলে ছেলে হাত বুলাই, বাবা রে এত দেরি করলি কেন বাবা? কি হয়েছিল বাবা? তো না, আমার রাস্তায় একটু জাম ছিল, একটু কাজের চাপ ছিল, দেরি হয়ে গেছে। আহা, মা বলছে, খোকা আমি খুব পেরেশানিতে ছিলাম, যা বাবা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমা, আমি মা এবার একটু আরামে ঘুমাই। যদি বেতালে বউ উঠে যায়, ওরে আল্লাহ, রাগ করবেন না আমার মায়েরা, অনেক বউয়েরা এরকম আছে, বেতালে বউ যদি ওঠে ঘুম থেকে, চোখ ডলতে ডলতে দরজা খোলার আগে বলবে, দেখো মাইনে পেয়েছো, আগে বলো, নইলে দরজা খোলা হবে না। মাইনে যদি পাও তাহলে দরজা খুলবো, কেননা কাল একটু শপিং টপিং এ যাবো, এরকম একটা নিয়ত আছে। তবে এখানকার মায়েরা খুব ভালো, হ্যাঁ, এখানকার মায়েরা খুব ভালো। আমার মনে হয় না এখানকার মায়েরা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে। একদম স্বামীর পায়ের তলায় জান্নাত আছে, এটা ভেবে মনে হয় স্বামীর পায়ে রোজ একবার করে চুমু খায়। খায় না? বলে খায় না ভাই, বাড়ি যাও বুঝতে পারবে মজা।
যাক আল্লাহ পাক আমাদের বোঝা তৌফিক দিক। শেষ কথা কবি লিখছে দেখেন, তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে চলে যাও কখনো রেখে যেও না। চলে চলে যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আঁধারে রাতের চাঁদে তুমি, তুমি ভোরে আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতের চাঁদে তুমি, তুমি ভোরে আলো। তোমায় যখন দেখে এবার আর একটা মূল গজল আছে, যদি আপনারা চলে যেতে চান গজলটা